আরেকটি বিষয় আমরা ক্লিয়ারলি বলেছি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ। আমাদের যে প্লট এবং ফ্ল্যাট রেজিস্ট্রি করা হয়, এই রেজিস্ট্রেশন খরচটা হচ্ছে বাংলাদেশে এশিয়ার মধ্যে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ অস্বাভাবিক বেশি, এটা অন্য কোথাও নাই। যার জন্য বলেছিলাম যে রেজিস্ট্রেশন খরচটা সহনীয় মাত্রায় নিয়ে আসা, যে এটা 6 থেকে 7% মধ্যে নিয়ে আসা, সেটাও কিন্তু আমরা বলার পরে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি। এরপরে আসেন, একদিকে আপনি আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল দাম বাড়ছে, অন্যদিকে ব্যাংকের যেখানে রেট দেখেন, যে ব্যাংকের রেট কিন্তু 14, 15, 16%। তো 14, 15, 16% রেটে ইন্টারেস্টের টাকা নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আসলে আবাসন ব্যবসা করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। একইভাবে যিনি ক্রেতা, তার পক্ষেও 15%, 16% ইন্টারেস্ট দিয়ে টাকা নিয়ে সে কিন্তু ফ্ল্যাট কিনতে পারবে না। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আবাসন কিন্তু একজন মানুষের মৌলিক অধিকার। মানুষের প্রথম বাড়িটি কিন্তু তার একটা ঠিকানা, তার একটা স্বপ্ন। তার এই ঠিকানা এবং স্বপ্ন বাস্তবায়ন করা এবং করার সাপোর্ট দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সেটা না করে সেখানে দেখেন আপনি যে পরিমাণ মানে ট্যাক্স বাড়ানো হয়েছে, তাতে বাংলাদেশে বিভিন্ন আমরা সাবজেক্টের খোঁজ নিয়ে দেখেছি যে এই ট্যাক্সের কারণে এই রেজিস্ট্রেশন খরচ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এটা তো আছেই। তারপরে আসছে নতুন করে যে সমস্যাগুলো আসছে, আমরা ব্যাংক লোনের ক্ষেত্রে বলেছিলাম, আরও কিছু প্রস্তাব দিয়েছিলাম। আমরা যখন গভর্নরের সাথে মিটিং করেছি, আমরা মাননীয় গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে বললাম যে আপনি একটা লং টার্ম লোনের ব্যবস্থা করেন। সরকার ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 60,000 কোটি টাকার একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন, যে রুগ্ন ইন্ডাস্ট্রি আছে বা যেগুলো নষ্ট হয়ে গেছে, বিগত সরকারের আমলে বিপদে পড়েছে, তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 7% লোনে এই 60,000 কোটি টাকার একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন। আমরা সেখানে সাথে সাথে গভর্নর মহাশয় দেখা করেছি, আমরা প্রশ্ন করেছি এর মধ্যে আবাসন আছে কিনা, উনি বলেছেন না, আবাসন নাই। তার মানে সরকারের কাছে আবাসনের গুরুত্বটা এখনও ক্লিয়ার নয়। তখন আমরা বলেছি যে যদি ওটা নাও থাকে, নতুন করে অ্যাটলিস্ট 10,000 কোটি টাকার একটা স্কিম চালু করা দরকার, যেখানে 7% বা তার কমে ইন্টারেস্টে যেন আমাদেরকে এটা ব্যবহার করার সুযোগ দেওয়া হয় ডেভেলপারদেরকে। একই সাথে আমার কাস্টমার যারা আছেন, যারা কিনেন, তাদেরকে 5%, এবং ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করার জন্য, আপনি যে ঢাকা শহরের পপুলেশন এত বেড়ে গেছে যে আসলে এখানে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপনি যদি কিছু কৌশল বা নীতি নেন, যে ঢাকা শহরে লোন নিলে 7% ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু জেলা শহরে বাড়ি করলে বা উপজেলায় বাড়ি করলে 2% বা 1% সার্ভিস চার্জে লোন নিতে হবে। তাহলে কিন্তু মানুষ কিন্তু ওই লোভেই তারা কিন্তু জেলায় বাড়ি করবে, উপজেলায় বাড়ি করবে, সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ হবে। কিন্তু সেইটাই কিন্তু কর্ণপাত করা হয়নি। অর্থাৎ মোটা দাগে যদি বলতে চান, এই বাজেটে আমরা যা চেয়েছি তার কোনোটাই করা হয়নি। শুধু একটা জায়গায় একটি অ্যাড্রেস করা হয়েছে, সেটা এখন আমাদের কাছে ক্লিয়ার না, সেটা হচ্ছে অপ্রদর্শিত। আমি কিন্তু বলছি না ব্ল্যাক মানি, অপ্রদর্শিত অর্থটা ব্যবহার করার জন্য নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই সুযোগের কথা এই বাজেটে বলা হয়েছে। কিন্তু আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে অপ্রদর্শিত অর্থের যে বিষয়টা, আমি স্পষ্ট বলতে চাই, এটা তো রাষ্ট্রই ক্রিয়েট করেছে। রাষ্ট্রের সিস্টেম থেকে অটোমেটিক্যালি এটা অপ্রদর্শিত হয়ে যাচ্ছে। আমরা যখন একটা ফ্ল্যাট সেল করি 2.5 কোটি টাকায়, এটা কিন্তু রাষ্ট্রীয় নিয়মে প্রত্যেকটা আপনি এলাকা ভিত্তিক স্কোয়ার ফিটের এবং শতাংশ প্রতি একটা মূল্য মৌজা রেট নির্ধারণ করা আছে। সেই নির্ধারিত রেটে যখন কাস্টমার রেজিস্ট্রি করে, তখন 2.5 কোটি ফ্ল্যাটটা কিন্তু 50 লাখের রেজিস্ট্রি হয়। সরকার কী করছে, 15% রেজিস্ট্রি খরচ নিচ্ছে। 15% মানে কিন্তু 7.5 লাখ টাকা পাচ্ছে। আমরা সরকারকে বললাম যে আপনি 3% নেন রেজিস্ট্রেশন খরচ, এবং তারা অ্যাকচুয়াল মূল্য লিখুক, অর্থাৎ 2.5 কোটি। তারা রাষ্ট্রের কিন্তু ট্যাক্স 7.5 আগেও পেয়েছে, এখনও তারা 7.5 লাখ টাকা পাবে। সুবিধার এক কথা, সুবিধা হচ্ছে তারা কিন্তু মাঝখানে অপদর্শিত অর্থ, এই অপদর্শিত থাকবে না। এবং এটা তুমি একটা ফ্ল্যাটের হিসাব দিলাম, সারা বাংলাদেশের আমার 1800 মেম্বার প্লাস নন মেম্বার, তাদের যে টোটাল সেল আছে, সেখানে আপনি হাজার হাজার কোটি টাকা, আমরা হিসাব করে দেখছি প্রায় 60 থেকে 70,000 কোটি টাকা কিন্তু অপদর্শিত হয়ে যাচ্ছে। অতীতে যেমন এই অপদর্শিত টাকাগুলো দিয়ে বিভিন্ন দেশের বাইরে বেগমগঞ্জ তৈরি হচ্ছে, এখনও যদি রাষ্ট্রীয় ব্যবস্থা না নেয়, তাহলে আলটিমেটলি কিন্তু এটা ওইভাবেই করে দেশে বাইরে পাচার হয়ে যাবে। তো সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন যে এটাকে কীভাবে মেন স্ট্রিমে নিয়ে আসা যায়, অর্থনীতির মূল ধারা নিয়ে আসা যায়, সেই উদ্যোগটা নিয়েছেন। শুধু এই একটি জায়গা ছাড়া আমরা দেখেছি বাজেটে আমরা যা কিছু বলেছি তার কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয়নি এবং কোনোটাকেই অ্যাড্রেস করা হয়নি। বিশেষ করে আবাসন সেক্টরের জন্য, দেশের মানুষের জন্য কোনোটাকে কিন্তু অ্যাড্রেস করা হয়নি।